আসসালামু আলাইকুম। মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা সেশন 2025-26 পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়েছে গত 12 ডিসেম্বর। এখন আপনাদের মাথায় যেটা চলতেছে অথবা সবার প্রশ্ন যেটা সেটা হচ্ছে কত মার্কে এবছর মেডিকেলে চান্স হবে, অর্থাৎ ডেন্টাল এবং একই সাথে এমবিবিএস কোর্সে আপনি কত মার্ক পেলে উত্তীর্ণ হবেন বা চান্স পাবেন বা একটি সিট পাবেন। চলুন জেনে নিই আজকের ভিডিওতে সংক্ষিপ্তভাবে। তার আগে আপনাদের বলতে চাই, আপনারা যারা নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ফলাফল প্রকাশের সাথে সাথে কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ফলাফল কিন্তু পিডিএফ আকারে আপনি মেধা তালিকা, অপেক্ষমান তালিকা দেখতে পারবেন ইনশাল্লাহ। প্রথমেই আমরা জেনে নেব মার্কিং সিস্টেম, অর্থাৎ মোট কত মার্কের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং কত মার্কের মধ্যে টোটাল মেধা তালিকা প্রণয়ন করা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন জিপিএ যে মার্ক সেটা হচ্ছে 100। এটা হচ্ছে এসএসসির 8 গুণ অর্থাৎ 40 নম্বর এবং এইচএসসির 12 গুণ অর্থাৎ 60 নম্বর। ঠিক আছে, এই মোট 100 নম্বর কিন্তু জিপিএ থেকে আপনার প্রাপ্ত বা আপনি পাবেন। ঠিক আছে, এছাড়া এমসিকিউ বা লিখিত পরীক্ষা সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে মোট 100 নম্বরের মধ্যে, যেখানে প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 নম্বর করে ছিল এবং নেগেটিভ মার্ক সেটা আপনার 0.25%, অর্থাৎ প্রতি 4টি প্রশ্নের ভুল উত্তরে কিন্তু আপনার প্রাপ্ত নম্বর হতে গড়ে 1 নম্বর করে কাটা যাবে। ঠিক আছে, তাহলে যদি আপনি মেডিকেল এমবিবিএস এবং ডেন্টালে ভর্তি হতে চান অথবা চান্স পেতে চান, সেক্ষেত্রে এবছর কত কাটমার্ক হইতে পারে। তো এটা কিন্তু ফুললি ডিপেন্ড করে আপনার লিখিত তথা এমসিকিউ পরীক্ষার উপর, কেননা এখানে আপনি পরীক্ষা দিয়ে যে নাম্বারটা পাবেন সেটা কিন্তু যুক্ত হবে আপনার জিপিএর সাথে। তো অলরেডি যদি আপনার জিপিএ দেখা যাচ্ছে 5 করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি টোটালি মার্ক পাচ্ছেন 100, এরকম রয়েছে কিন্তু প্রায় আপনার 70+ উপরে, অর্থাৎ জিপিএর যে মার্ক সেটা থেকে আপনার কাটা যাচ্ছে না। ঠিক আছে, যারা চান্স পাবে এক্ষেত্রে তাদের কাটা যাচ্ছে না বলতে খুবই কম যাচ্ছে আর কি। এছাড়া আপনার হচ্ছে যেটা ডিপেন্ডেবল সেটা হচ্ছে 100 মার্কের মধ্যে আপনি কত পাচ্ছেন। তো এবছরের প্রশ্ন যেটা আমরা দেখেছি পরীক্ষা পরবর্তী, এটা কিন্তু এভারেজ বলা যায় না, অর্থাৎ এভারেজের চাইতে আরেকটু ওপরে, অর্থাৎ এবার প্রশ্নটা অনেকটাই সহজ হয়েছে পরীক্ষা পরবর্তী প্রশ্ন বিশ্লেষণ করে দেখেছি এবং একই সাথে পরীক্ষা পরবর্তী শিক্ষার্থীরা তাদের অবস্থান বা তাদের মতামত জানিয়েছে, তারা বলেছে প্রশ্ন সহজই ছিল, অনেকে সহজ প্রশ্নই কিন্তু ভুল করেছে, যার কারণে নেগেটিভ মার্ক সেটা কিন্তু আপনার বেড়ে গেছে। তো আমাদের যেটা বিশ্লেষণ, আপনি যদি অ্যারাউন্ড 70+ পান অথবা 69, 68 এরকম যদি পান, তাহলে আপনি কিন্তু আশা করা যায় ইনশাল্লাহ মেডিকেলে চান্স পাচ্ছেন বা চান্স হচ্ছে আপনার, অর্থাৎ চান্স বা কাটমার্ক কিন্তু আপনার 170+। ঠিক আছে, এখন যদি আপনার জিপিএর দিকে নাম্বার কম হয়ে থাকে, সেই ক্ষেত্রে এখানে আরেকটু বেশি পাইতে হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা যেটা 100-র মধ্যে হয়েছে। ঠিক আছে, এছাড়াও যারা আপনারা সেকেন্ড টাইমার আছেন, অর্থাৎ 2024 সালের শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে কিন্তু 3 নম্বর এবং গত শিক্ষাবর্ষে কোনো সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি থাকা প্রার্থীর ক্ষেত্রে কিন্তু 5 নম্বর কেটে মেধা তালিকা প্রণয়ন করা হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা রেজাল্ট দিলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আপনাদের সকলের জন্য কিন্তু আমরা মন থেকে দোয়া করি, আল্লাহ আপনাদের মনের নেক আশা পূর্ণ করুক। একই সাথে আপনি জানাবেন আপনি কত নম্বর আশা করতেছেন এবং আপনার মধ্যে কাটমার্ক কত হইতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।